ওয়েলকাম টু মাই ক্লাসরুম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা পড়ব ক্লাস 8 লেসন 4 দ্য গ্রেট এস্কেপ বাই সুগত বোস ইউনিট 3। লেটস কন্টিনিউ। Subhash and Shishir hugged the inner wall of the long house corridor and tiptoed down the back stairs to the car. Subhash and Shishir hugged the inner wall of the long house corridor. Hug, আলিঙ্গন করা, জড়িয়ে ধরা, এমব্রেসড। HUG হাগ, তার থেকে আসছে হাগড। সুভাষ অ্যান্ড শিশির হাগ দ্য ইনার ওয়াল অফ দ্য লং হাউস করিডোর। সেই দীর্ঘ বাড়ির বারান্দা, করিডোর বারান্দা, সেই দীর্ঘ বাড়ির বারান্দার যে ভিতরের দেওয়ালগুলোকে সুভাষ এবং শিশির আলিঙ্গন করলেন। নিরুদ্দেশের উদ্দেশ্যে যাত্রা, হয়তো আর দেখা হবে না। ইতিহাস সাক্ষী সুভাষচন্দ্র আর ফিরে আসেননি, তার বাড়িতে ফিরে আসেননি। শিশির হয়তো ফিরে এসেছিলেন, তাই তারা শেষবার পেশ করে সুভাষচন্দ্র তিনি তার বাড়ির দেওয়ালগুলোকে শেষবার জড়িয়ে ধরে আলিঙ্গন করলেন। অ্যান্ড টিপটোড ডাউন দ্য ব্যাক স্টেয়ার্স টু দ্য কার। টিপটোড, ওয়াকড উইদাউট মেকিং এনি সাউন্ড, সন্তর্পণে নেমে এলেন। টিপটোড ডাউন, সন্তর্পণে নেমে এলেন, কোনো শব্দ না করে, যাতে পুলিশ জানতে পারে, এই জন্য কোনো শব্দ না করে সন্তর্পণে নেমে এলেন। টিপটোড ডাউন দ্য ব্যাক স্টেয়ার্স টু দ্য কার, পিছনের সিঁড়ি দিয়ে গাড়ি পর্যন্ত তারা সন্তর্পণে নেমে এলেন। সুভাষ স্যাট ইন দ্য ব্যাক, সুভাষ পিছনে বসলেন। শিশির ড্রোভ দ্য কার, ড্রোভ ড্রিভেন, ড্রাইভ চালানো, শিশির গাড়িটা চালালেন। হি স্টার্টেড দ্য ইঞ্জিন, তিনি ইঞ্জিন স্টার্ট দিলেন, ইঞ্জিন চালু করলেন। অ্যান্ড ড্রোভ আউট ফ্রম 38/2 এলগিন রোড, তারপরে 38/2 এলগিন রোড থেকে গাড়ি চালিয়ে বেরিয়ে এলেন। অ্যাজ হি হ্যাড ডান অন সো মেনি পাস্ট ওকেজন, অতীতে অনেক ক্ষেত্রে তিনি এই জিনিসটা করেছেন, অর্থাৎ অনেক ক্ষেত্রে তিনি তার কাকাকে, তার রাঙ্গা কাকাকে গাড়িতে করে গন্তব্যস্থলে পৌঁছে দিয়েছেন। অ্যাট সুভাষেস এলগিন রোডস রেসিডেন্স, সুভাষচন্দ্রের এলগিন রোডের বসত বাড়িতে, দ্য লাইট গ্লোড ইন হিজ বেডরুম, তার শয়নকক্ষে আলো জ্বলত। টু গিভ দ্য ইমপ্রেশন দ্যাট হি ওয়াজ স্টিল দেয়ার, এটা বোঝাতে যে তিনি এখনও সেখানে রয়েছেন। সুভাষচন্দ্র এই ব্যবস্থা করে গিয়েছিলেন যেন তিনি চলে যাওয়ার পরও তার বাড়িতে বেশ কয়েকদিন আলো জ্বলতে থাকে, যাতে পুলিশ বুঝতে পারে যে তিনি সেখানেই রয়েছেন। সেই জিনিসটাই বোঝাচ্ছে। দ্য লাইট গ্লোড ইন হিজ বেডরুম টু গিভ দ্য ইমপ্রেশন দ্যাট হি ওয়াজ স্টিল দেয়ার, তার শয়নকক্ষে আলো জ্বলত এটা বোঝাতে যে তিনি এখনও সেখানে রয়েছেন। অ্যাজ ক্যালকাটা স্লেপ্ট, যখন কলকাতা ঘুমিয়েছিল। আঙ্কেল অ্যান্ড নেফিউ ক্রসড হাওড়া ব্রিজ, কাকা ভাইপোর জুটি হাওড়া ব্রিজ ক্রস করে গেল, হাওড়া ব্রিজ পেরিয়ে গেলেন। অ্যান্ড ওয়েন্ট বিয়ন্ড দ্য সিটিজ প্রেসিংস বাউন্ডারি, সীমানা, নগরের সীমানা ছাড়িয়ে চলে গেলেন। একজন তার কাকাকে পৌঁছে দিতে, আর সুভাষচন্দ্র অনির্দিষ্ট লক্ষ্য তখনও স্থির হয়নি, কোথায় যাবেন তিনি জানেন না। সুভাষ পোর্ড শিশির কফি ফ্রম এ থার্মোস, একটা ফ্লাক্স থেকে সুভাষচন্দ্র শিশিরকে কফি ঢেলে দিলেন। পোর্ড, ঢেলে দেওয়া, তার থেকে পোর্ড। সুভাষচন্দ্র শিশিরকে কফি খাওয়ালেন। দে শেয়ার্ড এ ফিউ অ্যানসাস মোমেন্টস টুগেদার হোয়েন দ্য কার ইঞ্জিন ফল্টার্ড, এখানে স্টপড এই অর্থে। দে শেয়ার্ড এ ফিউ অ্যানসাস মোমেন্টস টুগেদার, তারা দুজনে কিছু উদ্বেগের মুহূর্ত, অ্যানসাস কিছু উদ্বেগজনক মুহূর্ত ভাগাভাগি করে নিল, অর্থাৎ দুজনেই খুব উদ্বিগ্ন হয়ে পড়লেন। হোয়েন দ্য কার ইঞ্জিন ফল্টার্ড ওয়ান্স, যখন গাড়ির ইঞ্জিন একবার বন্ধ হয়ে গেল। ইট স্টার্টেড এগেন, এটা আবার শুরু হলো। অ্যান্ড শিশির ড্যাশড অ্যাট হাই স্পিড, আর শিশির তীব্র গতিতে গাড়ি চালাতে লাগলেন। থ্রু দ্য ডার্ক নাইট, সে অন্ধকার রাত্রিতে। ড্যাশড অ্যাট হাই স্পিড, ড্যাশ তার থেকে আসছে ড্যাশ সবেগে ধাওয়া করা। অ্যান্ড শিশির ড্যাশড অ্যাট হাই স্পিড, শিশির তীব্র গতিতে গাড়ি চালালেন। থ্রু দ্য ডার্ক নাইট, সে অন্ধকার রাত্রিতে। অ্যাট অ্যারাউন্ড 8:30 AM, সকাল 8:30টায়। দে অ্যারাইভড অ্যাট বারারি, তারা বারারিতে এসে পৌঁছলেন। নিয়ার ধানবাদের নিকটে। সকাল 8:30টায় তারা ধানবাদের নিকটে বারারিতে এসে পৌঁছলেন।
দে পুট আপ অ্যাট দ্য হাউস অফ সিসিস ব্রাদার অশোক, তারা শিশিরের ভাই অশোকের বাড়িতে থাকলেন। পুট আপ মানে থাকা। সুভাষ কেপ্ট হিজ ডিসগাইজ অন অ্যাজ মোহাম্মদ জিয়াউদ্দিন, সুভাষচন্দ্র মোহাম্মদ জিয়াউদ্দিনের ছদ্মবেশেই রয়ে গেলেন। অ্যান্ড সেড, এবং বললেন, হি হ্যাড কাম অন ইন্স্যুরেন্স বিজনেস, তিনি বিমা সংক্রান্ত ব্যবসার জন্য এসেছিলেন। অ্যান্ড ওয়াজ গিভেন এ রুম টু রেস্ট ডিউরিং দ্য ডে, দিনের বেলায় তাকে বিশ্রাম নেওয়ার জন্য একটা কক্ষ, একটা রুম দেওয়া হলো। দে মেট, তারা সাক্ষাৎ করলেন। অ্যান্ড টকড ইন দ্য ইভিনিং, সন্ধ্যাবেলায় কথা বললেন। অ্যান্ড হ্যাড অ্যান আর্লি ডিনার, তারা দিনের প্রধান খাবার তাড়াতাড়ি খেয়ে নিলেন। মোহাম্মদ জিয়াউদ্দিন লেফট অ্যালোন ফর গোমো স্টেশন, মোহাম্মদ জিয়াউদ্দিন গোমো স্টেশনের উদ্দেশ্যে একাই বেরিয়ে পড়লেন। লেফট অ্যালোন, লিফট থেকে আসছে লেফট, একাই বেরিয়ে পড়লেন। ফর গোমো স্টেশন, গোমো স্টেশনের উদ্দেশ্যে। হুইচ ওয়াজ সাম ডিস্ট্যান্স অ্যাওয়ে, যেটা খানিকটা দূরে। সাম ডিস্ট্যান্স অ্যাওয়ে, খানিকটা দূরে। হি ওয়ান্টেড টু ক্যাচ দ্য দিল্লি কালকা মেল ফ্রম দেয়ার, তিনি সেখান থেকে দিল্লি কালকা মেল, এটা ট্রেনের নাম, এটা ধরতে চেয়েছিলেন। এ লিটিল ফার্দার ফ্রম দ্য হাউস, বাড়ি থেকে খানিকটা দূরে, আরও খানিকটা দূরে। শিশির পিকড হিম আপ ইন ইজ ওয়ান্ডারার, শিশির তার ওয়ান্ডারার গাড়িতে তার কাকাকে তুলে নিলেন, সুভাষচন্দ্রকে তুলে নিলেন। কাছাকাছি তুলে নিলে যদি কেউ সন্দেহ করে, সেই জন্য উনি খানিকটা এগিয়ে গেলেন আর শিশির গাড়ি চালিয়ে এসে তাকে তুলে নিলেন। অ্যান্ড ড্রোভ টুয়ার্ডস দ্য রেলওয়ে স্টেশন, আর রেল স্টেশনের উদ্দেশ্যে গাড়ি চালাতে লাগলেন। দে রিচড গোমো স্টেশন ইন দ্য মুনলিট নাইট, চন্দ্রালোকিত রাত্রিতে তারা গোমো স্টেশনে পৌঁছালেন। এ স্লিপি পটার কালেক্টেড দেয়ার লগেজ, ঘুম জড়ানো একটা কুলি তাদের মালপত্র সংগ্রহ করলো। স্লিপ থেকে আসছে স্লিপি, যেমন বন থেকে বনি, স্টোন থেকে স্টোনি, মানে ঘুমের ভাব এখনও কাটিয়ে ওঠেনি, এই অর্থে। চোখে ঘুম জড়ানো অবস্থায় এক কুলি তাদের লগেজ সংগ্রহ করলো। আই এম অফ, আমি চললাম। ইউ গো ব্যাক, তুই ফিরে যা। সুভাষ সেড অ্যাজ পার্টিং ওয়ার্ডস, এগুলোই ছিল সুভাষচন্দ্রের শেষ কথা। পার্টিং ওয়ার্ডস, লাস্ট ওয়ার্ডস, শেষ কথা। শিশির ওয়াচড হিম মাউন্ট দ্য রেলওয়ে ওভারব্রিজ অ্যান্ড ওয়াক অ্যাক্রস ইট উইথ হিজ ইউজুয়াল ম্যাজেস্টিক গেট। শিশির ওয়াচড হিম মাউন্ট দ্য রেলওয়ে ওভারব্রিজ, শিশির তাকে রেলের ওভারব্রিজে চাপতে দেখলেন। ওয়াচড হিম মাউন্ট, লক্ষ্য করো, মাউন্ট এখানে ইনফিনিটিভ ফর্ম, টু উজ্জ রয়েছে। শিশির ওয়াচড হিম মাউন্ট দ্য রেলওয়ে ওভারব্রিজ, শিশির সুভাষচন্দ্রকে, তাকে অর্থাৎ সুভাষচন্দ্রকে রেলের ওভারব্রিজে চাপতে দেখলেন। অ্যান্ড ওয়াক অ্যাক্রস ইট উইথ হিজ ইউজুয়াল ম্যাজেস্টিক গেট, ম্যাজেস্টিক গেট, রাজকীয় চলনভঙ্গিতে তিনি হেঁটে হেঁটে চলে গেলেন। ইউজুয়াল, স্বাভাবিক অর্থে, অর্থাৎ যে স্বাভাবিক রাজকীয় ভঙ্গিতে সুভাষচন্দ্র হাঁটেন, সেই রকম হাঁটার ভঙ্গিতে তিনি এটা হাঁটতে হাঁটতে ক্রস করে গেলেন। ওয়াক অ্যাক্রস, হেঁটে চলে গেলেন। হি ডিসঅ্যাপিয়ার্ড ইনটু দ্য ডার্কনেস, অন্ধকারের মধ্যে তিনি মিলিয়ে গেলেন। টুয়ার্ডস দ্য প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্মের দিকে। অন দ্য অপোজিট সাইড, উল্টো দিকে। উল্টো দিকে প্ল্যাটফর্মে অন্ধকারে তিনি মিলিয়ে গেলেন। দ্য দিল্লি কালকা মেল রিলিজ স্টিম, দিল্লি কালকা মেল স্টিম ছাড়ল, তখনকার দিনে ছিল স্টিম ইঞ্জিন। রিলিজ, ছাড়া, এই অর্থে। রিলিজ স্টিম ছেড়ে দিল, অর্থাৎ দিল্লি কালকা মেল চলতে শুরু করেছে। শিশির হার্ড দ্য রিদমিক ক্লাটার অফ দ্য হুইলস, রিদমিক ক্লাটার, কুঝিকঝিক, চাকার কুঝিকঝিক শব্দ। রিদমিক, রিদিম থেকে আসছে রিদমিক, ছন্দবদ্ধ। ক্লাটার, কন্টিনিউয়াস নয়েজ, এক নাগাড়ে একটা শব্দ। চাকার সেই ছন্দবদ্ধ এক নাগাড়ের শব্দ শিশির শুনল। অ্যান্ড স দ্য ট্রেন লাইটস মুভিং অ্যাওয়ে, আর দেখতে পেলেন যে ট্রেনের লাইটগুলো দূরে সরে গেল। মুভ অ্যাওয়ে, দূরে সরে যাওয়া। শিশির চাকার কুঝিকঝিক শব্দ শুনলেন এবং দেখলেন যে ট্রেনের লাইটগুলো দূরে চলে গেল। সুভাষচন্দ্র বেরিয়ে পড়লেন দেশ মাতৃকাকে স্বাধীন করার উদ্দেশ্যে এক রোমাঞ্চকর জার্নিতে। এই যাত্রায় কী হয়েছিল সেটা ইউনিট 1-এর ইন্ট্রোডাকশানে আমরা ডিটেলস আলোচনা করেছি, তোমরা এটা অবশ্যই ভালোভাবে শুনে নিও। Okay, that's all for today. Thank you all.